এর আগের ব্লগে হয়তো আপনারা দেখতে পেয়েছেন ইফতারির আগের দিন আমি কি কি রান্না করে রেখেছি, আর আজকের ভিডিওতে দেখাবো দাওয়াতের দিন সকাল থেকে আমি কি কি আয়োজন করেছি আর কি কি রান্না করে নিয়েছি। এই নিয়েই থাকবে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। যারা আগের ব্লগটি দেখে এসেছেন তারা তো দেখেছেন, যারা দেখেননি একবার হলো দেখে আসবেন। তাও আমি একটু বলে দিই, রাতের বেলায় আমি কিছু কিছু রান্না বান্না করে রেখেছি, আর এই দুধটা জাল করে রেখেছিলাম রাতের বেলায়। তবে আমার 2 গ্যালন দুধ জাল করতে হবে, রাতে সময় হয়নি দেখে 1 গ্যালন জাল করে রেখে দিয়েছি। সকাল সকাল উঠে মানে সকাল 8টা বাজে উঠে আমি আরেক গ্যালন দুধ জাল করে ওই দুধের মতো করে এরকম ঘন করে নিব। দুধটা জাল করে এখন আমি বানিয়ে নিচ্ছি জেলি, কারণ আমি আজকে বানাবো ফালুদা ইফতারিতে সবার জন্য। আর যারা দেশের বাহিরে থাকেন চেষ্টা করবেন সবসময় হালাল জেলি ব্যবহার করতে। যেমন আমি প্রথম যখন এসেছি তখন আমি জানতাম না যে জেলির হালাল হারাম আছে, তো আমি এনে দেখার পরে দেখলাম সেটা হালাল না। তো এজন্য যারা প্রথমে দেশের বাহিরে আসবেন হয়তো তাদের ধারণা নাই থাকতে পারে, প্যাকেটের উপরে এরকম হালাল দেখে অথবা এই যে সবুজ রাউন্ড শেপের যে চিহ্নটি আছে উপরে দেখতে পাচ্ছেন, এটা দেখে বুঝে নেবেন যে এই জেলিটি হালাল। যাই হোক, আজকে ফালুদার জন্য আমি 3 ধরনের জেলি বানিয়ে নিব। সেই জেলিগুলোর প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি, প্যাকেটের গায়ের ইনস্ট্রাকশন অনুযায়ী এই জেলিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই ফালুদার ফুল রেসিপি কিন্তু আমার পেজ ইনায়াস মমে পেয়ে যাবেন। কেউ চাইলে দেখে আসতে পারেন অথবা আমাকে জানাতে পারেন কমেন্টসে, তাহলে আমি লিঙ্কটি দিয়ে দিব। এই তো আমি সবগুলো জেলি বানিয়ে নিয়েছি, এখন এগুলিকে ঠান্ডা হতে দিব, তারপর ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, তাহলে জেলিগুলো সেট হয়ে যাবে ইফতারের আগে আগে। এবার জিলাপির জন্য ব্যাটার বানিয়ে নিব আর বেসনটাও মেখে রেখে দিব, তাহলে এগুলি রেস্টে রাখলে ভাজার সময় বেশি ফুলকো ফুলকো হবে। প্রথমে জিলাপি বানানোর কোনোই প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে সকালবেলা ইচ্ছে হলো যে জিলাপি বানাই, কারণ আমাদের এখানে বাংলাদেশের টেস্টের মতো সেই জিলাপিগুলো পাওয়া যায় না। এর আগের বছর আমি বানিয়েছি, সবাই খুব প্রশংসা করেছে আর খুব আনন্দ করে খেয়েছে। ইন্ডিয়ান দোকানে যে জিলাপিগুলো পাওয়া যায় সেগুলির টেস্ট পুরাটাই ডিফারেন্ট, আমাদের দেশের টেস্টের মতো না। তাই আমি কষ্ট হলেও চেষ্টা করেছি যাতে সবাই খেয়ে খুশি হয়, এই কারণে জিলাপিটা বানিয়ে নিচ্ছি। আর এই জিলাপিরও ফুল রেসিপি আমার পেজে আপলোড করা আছে, পেজটির নাম হচ্ছে ইনায়াস মম। আর এখন বেসনটা মেখে রেখে দিব। এর জন্য এর মধ্যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি আমি, লবণ আর অনেকগুলো কালিজিরা ব্যবহার করেছি। তবে আমি এর আগে কখনো কালিজিরা দিয়ে এই বেসনের গুঁড়াটা বানাইনি, আজকে প্রথমবার কালিজিরা ব্যবহার করেছি, বেশ মজাই হয়েছে। এগুলিকে মেখে রেখে দিয়েছি, তারপর চুলার উপর বসিয়ে দিয়েছি সাবুদানা সিদ্ধ করতে, কারণ যেহেতু ফালুদা বানাবো প্রথমেই বলেছি, তো ফালুদার জন্য তো সাবুদানা, নুডলস এগুলি সিদ্ধ করতে হবে। আর এগুলি তো আগের দিন বানিয়েও রাখা যায় না, তাহলেই তো শক্ত শক্ত হয়ে যায়। তো সাবুদানাটা সিদ্ধ করে পাশের চুলায় এখানে জিলাপি ভাজার জন্য চিনিটা বসিয়ে দিয়েছি, আর এর সাথে কিছু পরিমাণ ফুড কালার মিশিয়ে তারপর চিনিটাকে জাল করে নিব। আর এদিকে দেখুন সাবুদানাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে নুডলস গুলো দিয়ে দিচ্ছি। দুটো একসাথে সিদ্ধ করে নিলে কাজটা সহজ হয়ে যায়, দুটো আলাদা আলাদা পাতিলে সিদ্ধ করার চেয়ে একসাথে সিদ্ধ করে নিচ্ছি তাই। আর চিনির শিরাটাও ঘন হয়ে গেছে, আর এই সময় কিন্তু দুপুর 2টা বেজে গেছে, তাই দেরি করছি না। জিলাপিগুলো ভাজতে, শিরায় ভিজাতে অনেকটা সময় লেগে যাবে, তাই আগে আগে জিলাপিটা বানিয়ে নিচ্ছি। আর জিলাপি বানানোর জন্য আমি একটি বোতলের মধ্যে সেই ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি, তারপর এগুলিকে তেলের মধ্যে ভেজে নিব। প্রথমে জিলাপিগুলো দেখেন কেমন এবড়ো থেবড়ো হয়ে গেছে, কারণ আমার মনে তো জিলাপির মতো প্যাচ নাই, তাই আমার জিলাপিগুলো এমন হয়েছে। মজা করলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। আসলে জিলাপি বানানো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যে যত বেশি প্র্যাকটিস করবে ততই হবে। দেখুন প্রথমে জিলাপিগুলো সুন্দর না হলেও পরে আস্তে আস্তে কিন্তু জিলাপিগুলো সুন্দর হয়ে গেছে। আর এই জিলাপিগুলোকে ভেজে শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই জিলাপিগুলো বানাতে কিন্তু আমার প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে গেছে, কারণ এগুলি ভাজতে অল্প অল্প করে ভাজতে হয়, আবার শিরায় ভিজাও অনেক ঝামেলার ব্যাপার। তাও সবাই খেয়ে যে মজা পাবে সেটাই হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার। আর এদিকে ইফতারির আগ মুহূর্তে আমি যে আগে থেকে দুধ জাল করে রেখেছি আর সাবুদানা নুডলসগুলো দিয়ে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফালুদা বানানোর জন্য। আসলে ফালুদা তো সব লেয়ারে লেয়ারে হয়, কিন্তু এত মানুষের জন্য আলাদা আলাদা করে কাপে কাপে সেট করা যেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য, তাই আমি এরকম দুটো বড় বাটিতে নিয়ে নিয়েছি। তারপর সবাইকে পছন্দ মতো তাদের বাটিতে উঠিয়ে দিব, তাহলে কাজটি সহজ হয়ে যায়। তো সবগুলো জেলি উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর পছন্দ অনুযায়ী ফল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি
নিচ্ছি হচ্ছে কলা, আপেল আর কিছু কালো আঙ্গুর দেখার সৌন্দর্যের জন্য। তবে আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, আর কারো এনার্জি থাকলে আপনারা সবকিছুকে লেয়ারে লেয়ারে বানিয়ে সবার জন্য সার্ভ করতে পারেন। খেতে কিন্তু বেশ মজাও হয়েছে আর সবাই কিন্তু খুব পছন্দও করেছে। তারপর 5টা থেকে শুরু করে দিয়েছি ভাজাভাজির কাজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গোসল করে এসে তারপর এখানে আলুর চপ বেগুনিগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে, কারণ অনেক সকাল সকাল ভিজিয়ে রেখেছি যে বেসনটা, তাই ভিজিয়ে রাখার কারণে কিন্তু কোনো ধরনের ময়দা বলেন, কর্নফ্লাওয়ার বা কিছুই দিতে হয়নি আমার বেগুনিটা ক্রিস্পি করার জন্য। আর বেগুনি কাটতে দিয়েছি আমার হাজবেন্ডকে। দেখুন সে এক একটা বেগুনি কি বেগুনি বানানোর জন্য কেটেছে নাকি হচ্ছে বেগুনি ভাজার জন্য কেটেছে, আল্লাহ মাবুদ জানে। এত মোটা মোটা করে কেটেছে, তারপরও যাই করেছে সেটাই আলহামদুলিল্লাহ। এখন ভেজে নিচ্ছি। আর যে আলুর চপগুলো দেখতে পেয়েছেন সেগুলি কিন্তু আজকে বানিয়ে নিইনি। আলুটাকে ভর্তা করে মেখে চপের মতো আকার দিয়ে রাতে ট্রেতে করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন জাস্ট সেগুলিকে বেসনে কোট করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন আমার জিলাপির ফাইনাল লুক। বিশ্বাস করবেন কিনা জানি না, এতটা মজাদার হয়েছে জিলাপি, প্রায় 2 দিনের মতো ক্রিস্পি ছিল। আর শরবতের জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি আখের গুড়, ইসুপগুলের বুশি, চিয়া সিড, লেবুর রস দিয়ে এই শরবত। আমি চেয়েছি ইফতারের আয়োজনটি আমাদের দেশীয় খুব সাধারণ খাবার দাবারের ব্যবস্থা রাখতে, তাই এই শরবতটি বানিয়ে নিয়েছি। আর সবাই এই শরবতটি পেয়ে মহা খুশি, কারণ একটি দেশীয় ভাইব এসেছে। আর ইফতার আগ দিয়ে তেমন কোনো ভিডিও করতে পারিনি, বুঝতে পারছেন কত কাজ। সবাই মিলিয়ে হাতে হাতে ফল কেটে সবকিছু রেডি করে নিয়েছি ইফতারের আগ মুহূর্তে। আর এর সাথে তো ছিল রাতের খাবার, কিন্তু এত ব্যস্ততার কারণে কোনো কিছুর ভিডিও আর করা হয়নি। তবুও আলহামদুলিল্লাহ, যদিও সবাইকে খুব সাদামাটা খাবার খাইয়েছি, তারপরও এর মাঝে আছে অন্যরকম আনন্দ। আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই রাখি, দেখা হবে অন্য কোনো ব্লগে।